আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আমাদের সম্পর্কে আমি কিছু কথা বলবো। মানে আমাদের বলতে আমাদের মানব জাতির সম্পর্কে কিছু কথা বলবো। আমি মানব জাতির পরিচয় দিব আজকে। তো মানব জাতি বলতে আমিও একটা মানুষ, সেও একটা মানুষ, আপনিও একটা মানুষ। তো এই মানব জাতির প্রত্যেকটা মানুষের থিঙ্কিং স্টাইলটা কিন্তু ভিন্ন। মানে কারোর থিঙ্কিং স্টাইলের সাথে আরেকটা মানুষের থিঙ্কিং স্টাইলের কোনো সম্পর্ক তেমন খুব একটা বেশি মিল থাকে না। যেমন আমি একটা জিনিস একভাবে ভাবলাম, সে একটা জিনিস ঠিক একইভাবে ভাবতে পারে, বা আমি একটা জিনিস একভাবে ভাবলাম আর আপনিও সেই জিনিসটাই একটু ব্যতিক্রমভাবে ভাবলেন। তো এই ভাবাটাই ফ্যাক্ট, চিন্তা। তো প্রত্যেকটা মানুষেরই চিন্তা শক্তিটা আছে, আর এই চিন্তা শক্তির ব্যতিক্রমের কারণে এই বিশ্বে এত ফ্যাসাদ, এত মারামারি, এত কাটাকাটি, এত মানে সমস্যা শুধুমাত্র মানুষের চিন্তার অমিল থাকার কারণে। যেমন আমি একটা জিনিস চিন্তা করে আপনার কাছে একটা কথা বললাম, সেটা আপনার কাছে ভাল লাগলো না, ওই জিনিসটাই হলো ফ্যাক্ট। এই ভালো লাগাটাই আর ভালো না লাগাটাই হলো আমাদের বিশ্বের ভিতরে যা কিছু আছে সব কিছুর ফ্যাক্ট। প্রত্যেকটা কর্মক্ষেত্রের ভিতরে এই ভালো লাগা এবং ভালো না লাগার একটা রিলেশন আছে, একটা কানেকশন আছে। সো এই কানেকশনটা এমনই একটা কানেকশন, এমনই একটা বন্ড, যেটা হলো যে এই জিনিসটা এইরকম করলো, তার ভাল লাগলো না, সেই কারণে সে একটা প্রতিক্রিয়া দিল তার বিরুদ্ধে, যার কাজটা তার ভাল লাগেনি। তো এই যে প্রতিক্রিয়াটা দিল, এই প্রতিক্রিয়ার কারণে আপনারা দেখবেন যে এই বিশ্বে এত মানে বিশাল বিশাল যুদ্ধ হলো। যেমন রাশিয়া ইউক্রেন, তারপর হলো আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ। তো এইগুলা কিন্তু এই ভালো লাগা এবং ভালো না লাগার ক্রিয়া এবং বিপরীত প্রতিক্রিয়ার মাধ্যমে কিন্তু সৃষ্টি হয়েছে। তো যদি আমরা আমাদের থিঙ্কিংটাকে পজিটিভ ভাইবলি যদি আমরা নেই, যে সে একটা জিনিস করলো, আমি সেটায় ভালো পজিটিভ ওয়েতে আমি নিলাম। তো যদি পজিটিভ ওয়েতে নিলাম, এর মাধ্যমে আমি কিন্তু একটা খারাপ জিনিস বা আমার একটা বিপরীত যে প্রতিক্রিয়াটা, সেই প্রতিক্রিয়াটা কিন্তু আমি আমার মধ্য থেকে রিলিজ করলাম না। সো এই রিলিজ না করার কারণে কিন্তু অনেক বড় ধরনের মেসাকারও কিন্তু মানে সংগঠিত হওয়া থেকে কিন্তু বেঁচে গেল। ঠিক আছে? মানে প্রত্যেকটা মানুষের ক্রিয়ায় কিন্তু বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করে। আপনি যাই করবেন না কেন, তার বিপরীত প্রতিক্রিয়া আপনাকে ভোগ করতে হবে। তো এই জন্যই আমাদের সবসময় উচিত যে আমরা যাই করি না কেন, আমাদের অপর পাশের মানুষটা কি প্রতিক্রিয়া আমার ক্রিয়ার উপর দিবে, সেটা অলওয়েজ আমার চিন্তা করে তারপর একটা কাজ করা বা একটা কিছু বলা। কারণ মানুষের মুখ আর মানুষের কর্মের দ্বারা
সবসময় মানুষ নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করে। এইটা আমি এই যে যে মানে কথাগুলো বললাম, আপনারা জাস্ট একটু ভাববেন নিজের মনের অন্তরের গহীন থেকে, তারপর আপনি ব্যাপারটা রিয়েলাইজ করতে পারবেন যে এইটা আসলেই কত ভয়ঙ্কর। তো এই বলে আজকে আমার শর্ট একটা স্পিচ আমি শেষ করলাম। আশা করি সবার হয়তো আমার কথাগুলো ভাল লাগবে, বাট আমার সাজেশন থাকবে যে আমার তৈরি করা ভিডিওগুলো আপনারা পরবর্তীতে দেখবেন না। যদি দেখেন তাহলে হয়তো আপনার মাথার তার ছিঁড়ে যেতে পারে, কারণ আপনি ব্যাপারটা হয়তো বা এত ডিপলি ভাবেন নাই, বা এত ডিপলি ভাবে আপনি রিসার্চ করেন নাই যে আসলে কিভাবে কি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে জানাচ্ছি মাহে রমজানের পবিত্র মোবারকবাদ এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা নিয়ে আমি আজকে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।